সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, ক্ষমতা ছাড়ার পর কি করবেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতৃত্বশীল ব্যক্তি? বিস্ময়ের সঙ্গে যদি কেউ প্রশ্ন করেন, একজন বিশ্বজয়ী ব্যক্তিত্ব যিনি হঠাৎ করে দেশের নেতৃত্বে এসেছিলেন বা এলেন, তিনি যদি দায়িত্ব শেষ করে আবার ফিরে যেতে চান, তাহলে তিনি কোথায় ফিরে যাবেন? তাহলে প্রশ্নটা শুধু একটি কৌতূহল নয়, বরং একটা বড় সামাজিক বিশ্লেষণের কিন্তু সুযোগ তৈরি করে দেয়। আজ আমরা আলোচনা করব কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নাম না নিয়ে একজন আন্তর্জাতিক পরিচিত সমাজসেবী, সম্মানিত ও সম্মেলন নেতৃত্বে অভ্যস্ত ব্যক্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই আমরা আলোচনা করব। বিশেষ করে যখন তিনি হঠাৎ করে দেশের দায়িত্ব নেন, তখন তার পরবর্তী পদক্ষেপ নিয়ে স্বাভাবিকভাবেই নানা মত, বিশ্লেষণ আর আলোচনা তৈরি হয়। আমরা জানি, নেতৃত্ব মানে কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, এটি কেবল একটি ভাবনা, একটি দায়বদ্ধতা, একটি জনসম্পৃক্ততা। আরেকজন মানুষ যখন নেতৃত্ব গ্রহণ করেন, তখন তার ভবিষ্যৎ পরিকল্পনাও জনগণের জানার অধিকারভুক্ত হয়ে যায়। কেউ কেউ কিন্তু আবার মনে করেন, নেতৃত্ব ছাড়ার পর এই ব্যক্তি তার পুরনো জায়গায় ফিরে যাবেন, আন্তর্জাতিক পরিসরে ব্যক্তিত্ব। কেউ কেউ মনে করেন, নেতৃত্ব ছাড়ার পর এই ব্যক্তি পুনরায় তার জায়গায় ফিরে যাবেন, আন্তর্জাতিক পরিসরে বক্তব্য দেওয়া, সামাজিক উদ্যোগ পরিচালনা করা, তরুণদের অনুপ্রাণিত করা ইত্যাদি। আর এটা হলে সত্যি প্রশংসার দাবিদার, কারণ তা প্রমাণ করে ক্ষমতা তার লক্ষ্য নয়, উন্নয়নই তার ব্রত। হয়তোবা তিনি এই সময়টাকে ব্যবহার করে দেশকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাইছেন, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটি দক্ষ প্রশাসনের নমুনা, কিংবা তরুণ নেতৃত্ব তৈরির সূচনা। এসব যদি হয়, তাহলে সেটা নিঃসন্দেহে ইতিবাচক। এখানে আমাদের একটি প্রশ্ন হওয়া উচিত, তিনি কি করছেন বর্তমানে, এবং তা নিয়ে জল্পনা কল্পনার মাধ্যমেই তার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, তিনি এখন এই সময়ে দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং উন্নয়নের পথ অনুসরণ করছেন কিনা। কেউ যদি নেতৃত্বে এসে স্বল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে পারেন, উন্নয়নের বার্তা দিতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তবে সেটি একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকে। তবে এটাও ঠিক, নেতৃত্ব মানেই ভবিষ্যতের স্বপ্ন। তাই যদি কোনো দল বা সংগঠন গড়ে তোলার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে সেটিও গণতান্ত্রিক ধারার একটি অংশ। তবে বিষয়টা তখনই সুন্দর হয়ে ওঠে যখন সে উদ্যোগ মানুষের সম্মতি, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করে চলে। আমরা শিক্ষা নেই এই জায়গা থেকে, কোনো মানুষ বা নেতৃত্ব কেমন হবে সেটা আগে থেকে নির্ধারণ করা যায় না। সময়, কাজ আর জনগণের প্রক্রিয়া থেকেই উঠে আসে তার আসল রূপ। সর্বোপরি বর্তমান সময়ে রাজনৈতিক অবস্থা, অরাজনৈতিক সব চিন্তা ও কর্মকাণ্ড যদি হয় জনকল্যাণ কেন্দ্রিক, তবে সেটি প্রশংসার যোগ্য। আর সে কারণে আমাদের উচিত কারো প্রতি ব্যক্তিগত পক্ষপাতিত্ব বা বিরোধিতা না দেখিয়ে তথ্য বিশ্লেষণ এবং যুক্তির ভিত্তিতে তার কাজকে পর্যবেক্ষণ করা। কেউ যদি নেতৃত্ব ছাড়ার পরেও জাতির জন্য কাজ করতে চান, সেটা হোক শিক্ষা, প্রযুক্তি, সামাজিক উন্নয়ন বা যুব নেতৃত্ব গঠনের পজিটিভ কোনো দিক। আর যদি কেউ ভবিষ্যতে রাজনীতি, নতুন সংগঠন বা দল গঠনের চেষ্টা করেন, তাও গণতন্ত্রের অংশ, কিন্তু তখন আমাদের দায়িত্ব হবে প্রশ্ন করা, এই উদ্যোগ জনকল্যাণে কতটা উপযোগী হবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি এইসব প্রসঙ্গকে বিশ্লেষণ এবং শিক্ষার আলোকে দেখি, তাহলে আমরা ভবিষ্যতের জন্য আরও সচেতন, তথ্য সমৃদ্ধ এবং যুক্তি নির্ভর সমাজ করতে পারি। নেতৃত্বের মানে যদি হয় জনগণের পাশে দাঁড়ানো, তাহলে সেই ব্যক্তি রাজনীতি করুক বা না করুক, তিনি জনগণের প্রতিনিধি হয়ে থাকেন। তাই ক্ষমতা ছাড়ার পর কে কি করবেন তা নিয়ে আমরা অনুমান করতেই পারি, কিন্তু আসল বিচার হবে তার কাজের মাধ্যমে। আমাদের দায়িত্ব ভবিষ্যতের দিকে তাকিয়ে শিক্ষণীয় কথাগুলো তুলে ধরা।